আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো মাংস রান্না করার জন্য চলে আসলাম। কারণ হচ্ছে ছেলে মেয়ে স্বামী সন্তানের আবদার পূরণ করতেই মনে করেন যে দিনটা চলে যায়। এক ছেলে বলতেছে মা কালো ভুনা খাবো কুরমা ঈদের মাংস দিয়ে, মেয়ের আব্বু বলতেছে যে আমাকে একটু ভাজি করে দাও মাংস। তো মেয়ে বলতেছে মা একটু হলো আচার বানায় দেন মাংস। তে ছেলে মেয়ের আবদার পূরণ করতে গিয়েই মনে করেন সময় থাকে না, নিজের খাওয়ার সময় পর্যন্ত থাকে না। একজন বলতেছে বুড়ি ভাজে দেন, বুড়ি পরিষ্কার করেন। তো বোন জামাই আসছে, বোন জামাই বলতেছে যে খিচুড়ি রান্না করেন ঈদের দিন। মনে করেন যে একজনের একরকম খাওয়ার চাহিদা, মনে করেন যে চাহিদা পূরণ করতে গিয়ে মনে করেন যে নিজের খাওয়ার টাইম থাকে না, এত ব্যস্ত হয়ে পড়ি যে খাওয়ার সময় পর্যন্ত থাকে না। তো ঈদের দিন তো মাশাল্লাহ সবারইতে আরও বেশি ব্যস্ত থাকে। তো আমিও বেশি ব্যস্ত থাকি। আমার সবাই মিলে পরিবারের সবাই আত্মীয় স্বজন মিলে 15 জন মানুষ হয়েছে। তা আপনারা বলেন 15 জনের মানুষের রান্না করতে গিয়ে তো মনে করেন যে খাওয়া দাওয়ার কোথায় ভুলে যাই। তো কিছু করার নাই। তা মানুষের আবার আত্মীয় স্বজন আসে, মানুষের খাওয়াইতে হয়, গেস্ট আসলে খাওয়াইতে হয়। তা আত্মীয় স্বজন আসছে, মেয়ে জামাই বলতেছে যে মা আমাকে একটু বুড়ি ভালো করে ভাজা দিন। তো আমার বড় মেয়ে বলতেছে যে মা মাংসটা একটু আমাকে একটু কষা কষা করে দেন। তো মনে করেন যে ছেলে মেয়ে স্বামী সন্তানের হলো চাহিদা পূরণ করতে গিয়েই মনে করেন যে আমার একটু সময়ই থাকে না, সময় থাকে না। আমার নামাজ কালাম পড়তে হয়, আল্লাহ তাআলার কাজ করতে হয়। তো কার সবার আবদারই পূরণ করতে হয় আমার। তো যাই হোক, নাতিপুতু আছে, ওদেরও আবদার পূরণ করতে হয়। এই ভাত দাও নানু, ভাত দাও, ভাত খাবো, খিদে লাগছে, নানু মাংসর তরকারি দাও, মাছ দাও। আবার মনে করেন যে আবার একজন এক রকমের জিনিস খাবে। তো এই যে সব পরিষ্কার করে নিতেছি, একজন এক রকমের জিনিস খাবে, যে বুড়িটা পরিষ্কার করে দেওয়া, যে মাংস কালা ভুনা করতেছি। ছেলে বলতেছে মা কালা ভুনা, ছেলের জন্য গরুর মাংস কালা ভুনা করতেছি। তো এক ছেলেমেয়েরা এক রকমের খেতে চায়, এক রকমের রান্না করতে হয়। এই রান্না করতে করতেই দেখা যায় সময়টা চলে যায়, সময়টা পার হয়ে যায়। তো ঈদের দিন তো এমনি ঝামেলা থাকে, অনেক ব্যস্ত থাকি। তো মাংস আসলে পরে ব্যস্ত হয়ে যায় আমরা সবাই। তো কালা ভুনা করে নিলাম। তো কালা ভুনার মশলা ছাড়াই কিন্তু আমি কালা ভুনাটা করলাম। মাশাল্লাহ আপনাদের দেখাই নেই, যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখাবো। তো যেভাবে পারছি সেভাবে করছি। এখন ছেলে মেয়েদের তো সান্ত্বনা দিতে হবে, সেজন্য কালা ভুনাটা করে নিলাম। তো মাংসটা ভালো করে ভেজে নিতেছি। এক ছেলে বলতেছে মা কালা ভুনা খাবো, মেয়ে বলতেছে মা মাংসর আচার খাবো। আর এক মেয়ে, বড় মেয়ে বলতেছে যে মা মাংস একটু ভাজা ভাজা করে দেন। মেয়ের আব্বু বলতেছে যে মাংসটা আমাকে একটু ভেজে দাও। তো দেখেন যে কত সুন্দর করে ভাজা হয়ে যেতেছে কালা ভুনাটা। এইভাবে আমি কালা ভুনা করি, আমি মশলা ছাড়াই। তো এখন মনে করেন যে একজনের চাহিদা পুরোতে গেলে এবারে নিজের খাওয়ার টাইম থাকে না, নিজে খেতেও পারি না, খাওয়ার সময় হয় না। তো অনেক ব্যস্ত থাকতে হয়, আবার নামাজ কালামও পড়তে হয়। আল্লাহর কাজ না করলে তো জান্নাত পাবো না। সেজন্য সবার চাহিদাই পূরণ করার জন্য ব্যস্ত থাকি। তো স্বামীর জন্যও ব্যস্ত হয়ে পড়ি। আমার মেয়ের আব্বু অনেক ভালোবাসে মাংস বোনা, কালা ভুনা। তো কার স্বামীকে, কার ছেলে মেয়ে কী রকম খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ছেলে মেয়ে পছন্দ করে, আমি তো বললাম আমার ছেলেটা অনেক ডিম বিরিয়ানি পছন্দ করে, আমি ডিম বোনানো করে দেই। আমার কালো বোনাটা কেমন হয়েছে মাংসর জানাবেন।